ওয়েলকাম টু এসপ্লেন বেঙ্গলি চ্যানেল। আজকে আমরা লক্ষ্য ডাব্লিউপি কেপি বা লেডি কনস্টেবলের যে ব্যাচ শুরু করেছি তার 12 নম্বর ক্লাস করব। এই ক্লাসে আমরা ডাব্লিউবিপি কেপি লেডি কনস্টেবলের 15টি জিকে কোশ্চিন সলভ করব। তো চলো শুরু করি। আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন। আজকের ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে ভারত ছাড়ো আন্দোলন সংগঠিত হয়েছিল কবে? ভারত ছাড়ো আন্দোলন সংগঠিত হয়েছিল 1942 খ্রিস্টাব্দে। এটি আগস্ট আন্দোলন নামে পরিচিত। আগস্ট আন্দোলন, কারণ এই আন্দোলন শুরু হয়েছিল 8ই আগস্ট। এই আন্দোলন শুরু করেছিলেন কি? গান্ধীজি শুরু করেছিলেন এই আন্দোলন। এবং গান্ধীজি এই আন্দোলনের সময় বলেছিলেন, করেঙ্গে করেঙ্গে ইয়া মরেঙ্গে। নেক্সট কোশ্চেন হলো, ভারত ছাড়ো আন্দোলনে বিরোধী নেতা কে ছিলেন? ভারত ছাড়ো আন্দোলনে বিরোধী নেতা ছিলেন MN রায়, মানবেন্দ্রনাথ রায়। নেক্সট হলো, নীতি আয়োগ এর পূর্ণ শব্দ কি? নীতি আয়োগের পূর্ণ শব্দ হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। নীতি আয়োগ। এই নীতি আয়োগ শুরু হয়েছিল 2015 সালে। অনেক দিনের পুরনো পরিকল্পনা পরিকল্পনা কমিশন পরিকল্পনা কমিশনের পরিবর্তে 2015 সালে নীতি আয়োগ শুরু হয়। এই নীতি আয়োগ হচ্ছে পরিকল্পনা থিঙ্ক ট্যাঙ্ক। এটা হচ্ছে থিঙ্ক ট্যাঙ্ক। এ কি করে? যে পরিকল্পনা কমিশন যে আছে তাকে বুদ্ধি দেয় শুধুমাত্র। নেক্সট হলো, সায়ানোকোবালামিন কি? সায়ানোকোবালামিন হলো ভিটামিন B12। তাহলে এখানে আছে ভিটামিন B1। ভিটামিন B1 কি? ভিটামিন B1 হচ্ছে থিয়ামিন। ভিটামিন B2 রাইবোফ্লোমিন। নেক্সট হলো, কোন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের নাম ছিল হিন্দু মেট্রোপলিটন ইনস্টিটিউট? এটি হবে বিদ্যাসাগর কলেজ। পরে এটি বিদ্যাসাগর কলেজ নাম হয়। আর যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, অ্যাকচুয়ালি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কিন্তু আগে ছিল প্রেসিডেন্সি কলেজ, যেটি বর্তমান 2015 সালে ইউনিভার্সিটিতে রূপান্তরিত হয়েছে। নেক্সট হলো, সম্বল লেক কোথায় অবস্থিত? সম্বল লেক অবস্থিত রাজস্থানে। 7 নম্বর কোশ্চেন হলো, শিশুদের নিয়ে কাজ করে সম্মিলিত জাতিপুঞ্জের কোন সংস্থা? এটি হবে ইউনিসেফ। এটি শিশুদের নিয়ে কাজ করে। 8 নম্বর কোশ্চেন হলো আজকে, ধনরাজ পিল্লাই। ধনরাজ পিল্লাই কোন খেলার সঙ্গে যুক্ত? ধনরাজ পিল্লাই হকি খেলার সঙ্গে যুক্ত। এবার যদি বলে ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত কে কে? সুনীল গাভাস্কার, সচিন তেন্ডুলকর, রবি শাস্ত্রী, কপিল দেব, মহেন্দ্র সিং ধোনি। ব্যাডমিন্টন ব্যাডমিন্টন বলতে পারি সাইনা নেওয়াল, ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত। নেক্সট কোশ্চেন হলো, কোনটি সর্বাপেক্ষা সম্মানীয় পদক বা পুরস্কার? এটি হবে ভারতরত্ন। ভারতরত্ন হলো বর্তমানে সবচেয়ে সম্মানীয় পুরস্কার। তারপর হচ্ছে এগুলো হচ্ছে পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ। এগুলো হচ্ছে পদ্ম পুরস্কার। এগুলোকে পদ্ম পুরস্কার বলে। পদ্ম পুরস্কার। নেক্সট হলো, জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়? জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় 28 ফেব্রুয়ারি। তার জন্মদিন অনুসারে বিজ্ঞানী CV রমনের জন্মদিন অনুসারে 28 ফেব্রুয়ারি বিজ্ঞান দিবস পালন করা হয়। রমন ছিলেন একজন পদার্থ বিজ্ঞানী। তিনি রমন ইফেক্ট তিনি রমন এফেক্ট আবিষ্কার করেন এবং এর জন্য তিনি নোবেল পুরস্কার পান। নেক্সট কোশ্চেন হলো, ভারতের গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন? প্রথম স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কিন্তু যদি আসে প্রথম অস্থায়ী কে ছিলেন? অস্থায়ী ছিলেন সচিদানন্দ সিনহা। JB কৃপালিনীর অনুরোধে প্রথম অস্থায়ী সভাপতি হিসাবে সচিদানন্দ সিনহাকে নিয়োগ করে এবং প্রথম স্থায়ী হয়েছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট হলো, সংবিধান রচনা করতে মোট কত সময় লাগে? সংবিধান রচনা করতে সময় লাগে 2 ইয়ার 11 মান্থ 18 ডেজ। 2 বছর 11 মাস 18 দিন সংবিধান রচনা করতে মোট সময় লাগে। তারপরে
1949 সালে 26 নভেম্বর 26 নভেম্বর যে সংবিধান, সে সংবিধান খসড়া রচিত হয়ে যায় এবং ঠিক তারপরেই 1950 সালে 26 জানুয়ারি এই সংবিধান ভারতের জাতীয় সংবিধানে পরিণত হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে 1978 সালে 44তম সংবিধান সংশোধনীতে কত নম্বর ধারাকে বাদ দেওয়া হয়? এটি হবে ধারা 31। ধারা 31 ছিল সম্পত্তির অধিকার। সম্পত্তির অধিকার 1978 সালে 44তম সংশোধনে যেটি বাদ দেওয়া হয়, এ হচ্ছে ধারা 21। ধারা 21 কি? ধারা 21টি একটি ইম্পর্টেন্ট একটি ধারা, যেটি হচ্ছে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার। ব্যক্তি স্বাধীনতা, জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার। যেমন আমরা আমাদের যে কোনো স্থানে যেতে পারি, আমাদের ঘুমের অধিকার, আমরা যে কোনো কাজ করতে পারি, এটি হচ্ছে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার, যেটি বর্তমান দিনে প্রচুর ট্রেন্ডিং এ চলে। আরেকটা হচ্ছে ধারা 32, এটিও খুব ইম্পর্টেন্ট, এটি হচ্ছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। প্রতিবিধান, যেটিকে 32 নম্বর ধারাকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের আত্মা ও প্রাণকেন্দ্র বলেছেন, এই 32 নম্বর ধারাকে। নেক্সট হচ্ছে আর্থিক জরুরি অবস্থা সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখ আছে? এটি হবে ধারা 360। এবার হচ্ছে 352 ধারা কি? 352 হচ্ছে জাতীয় জরুরি অবস্থা। জাতীয় জরুরি অবস্থা। আর 356 হচ্ছে রাজ্য জরুরি অবস্থা। মানে কোন রাজ্যকে যখন রাজ্য জরুরি অবস্থা হয়, তখন সেটি রাজ্যপালের আন্ডারে চলে যায় বা গভর্নরের আন্ডারে চলে যায়। এটি হচ্ছে 356 নম্বর ধারা অনুসারে। নেক্সট হচ্ছে সংবিধানে কয়টি ফান্ডামেন্টাল ডিউটিস এর কথা বলা হয়েছে? সংবিধানে সংবিধানের ফান্ডামেন্টাল ডিউটিস এর কথা বলা হয়েছে টোটাল 11টি। আগে 10টি ছিল, পরে সংবিধানের সংশোধনের মাধ্যমে একটি নতুন যোগ করা হয়েছে, টোটাল 11টি হয়েছে। ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এসপিএন বেঙ্গল চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। তোমরা আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারো টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কের মাধ্যমে। হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে তোমাদের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। ধন্যবাদ।